আর কম্বল মুড়ো দিয়ে শুয়েছিলাম তো তো উঠা দেখি যে ওরে মানে সবসময় ওইখানে বসে কথা বলে। এবার প্রবাসীর স্ত্রীকে টয়লেটের মধ্যে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পরক্রিয়া প্রেমিক মেহেদীর বিরুদ্ধে। নিহতের নাম তানিয়া বেগম। তিনি সৌদি আরব প্রবাসী ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘটনার 3 দিন পর 28 নভেম্বর সাভার এলাকার একটি ভাড়া বাসা থেকে পরক্রিয়া প্রেমিক মেহেদীকে আটক করেছে পুলিশ। আমরা তো ঘুমাই একসাথে, ও কখন মানে আমাদের পাশ থেকে উঠে গেছে এটা আমরা মানে জানি। খাওয়া দাওয়া করে শেষ করে দোকানে যায় শুইছি, শোয়ার পরে কেমন জানি একটা শব্দ আসলো, আউ কাউ করে মানে কেমন জানি শব্দ। পরে আমার ছেলের বললাম যে এই হয়েছে আশরাফুল, এরকম শব্দ হয় কোন জায়গায় থেকে। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ভাইরা ইউনিয়নের বাড্ডা গ্রামে। 25 নভেম্বর রাতে মেয়ে তাবাসসুম ও ননদ বিথিকে নিয়ে একই রুমে ঘুমাতে যায় তানিয়া। এরপর রাত 9টার দিকে ফাহাদ তার স্ত্রীকে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ না করায় সে তার ছোট বোনকে ফোন দেন। এরপর ননদ বিথি তার ভাবিকে বিছানায় না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে টয়লেটে রক্তাক্ত দেহ দেখতে পান। তো সর্বপ্রথম আমি ওইখানে খুঁজছি, জোরে জোরে চিল্লায় ডাকছি। তো পরে আম্মুরে ডাক দিয়েছি, মা ওরে তো খুঁজে পাইনি। পরে যাইয়া কই দেখি বাথরুমে গেছি কিনা, তো বাথরুমে যায় দেখি যে ওইভাবে পড়া। জানা যায় স্বামী বিদেশে থাকার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মেহেদী নামের এই যুবকের সাথে বিবাহ বহির্ভূত পরক্রিয়া সম্পর্কে গড়ে ওঠে তানিয়ার। শুধু তাই নয়, তানিয়ার পরক্রিয়া সম্পর্ক ছিল আরও একাধিক পুরুষের সঙ্গে। এই কথা জানতে পেরে খুবই মর্মাহত হন প্রেমিক মেহেদী। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। জেলাস ছিল যে তার কাছে মনে হয়েছিল যে মেয়েটা হয়তো বা অন্য কারোর সাথে সে আরো কারোর সাথে কথা বলে, এরকম কিছু তথ্য তার কাছে ছিল, ছেলেদের বলেছে, যার কারণে সে মেয়েটাকে জেলাসি থেকে মেরে ফেলা। শুধু তাই নয়, 4 মাস আগে স্বামী ফাহাদের কাছে গোপন ভিডিও ফাঁস করে দেবার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন মেহেদী। এ নিয়ে মেহেদী ও তানিয়ার মধ্যে ঝামেলা চলছিল। ওই আর ছবি টাকা দাবি করতেছে, পরে বলতেছে ভাইয়া যেহেতু আমার মেয়ে আছে তো এরকম করার কোনো কাহিনী দরকার নেই, আমি টাকা দিয়ে দেবো, তো এরকম সব কাটতে হবে, আপনি বিকাশ করবো না, আমি ক্যাশ দেবো। তো আমার সাথে আমার আব্বা যাবে বা আমার শ্বশুর যেই যাক যাবে, তো ওর সাথে ফোন দিয়ে দিবেন, লাগে আপনার নতুন ফোন কিনে দেবো, যা আছে টোটাল সব ডিলিট করতে হবে। সেই জেরে 25 নভেম্বর রাত 9টার দিকে জন্মদিনের কেক খাওয়ানোর কথা বলে পরক্রিয়া প্রেমিকার বাড়িতে চলে আসেন প্রেমিক মেহেদী। পরে টয়লেটের মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক মেহেদী।